হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নায় স্বাদের বাহার। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো ভালো খান আর সুস্থ থাকুন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চটপটে মজাদার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করতে হয়। একটা খালি কড়াই নিয়ে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তার ওপর 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলাগুলো গরম হয়ে গেলে 4 চামচ মতো তেল নিয়ে নেব। রিফাইন তেল আমি এখানে ইউজ করেছি। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু আদো আদো ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি রসুনের কুচো দিয়ে দেব। আমি রসুনের কুচো এখানে 2 চামচ মতো নিয়েছি। সঙ্গে আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ওগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না পুরোটাই পেঁয়াজ একদম সোনালি কালারের হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে। আর অল্প আঁচে করতে হবে। বেশি তাপমাত্রা বাড়ালে ওটা হয়তো চুঁয়ে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো আদো আদো ভাজা হয়ে গেলে, হালকা সোনালি কালার হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো শুকনো লঙ্কা 1 চামচ আমি এখানে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। আমি 5টা টমেটোকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার 1 চামচ হলদি পাউডার দিয়ে দেব। হলদি পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব যেন না কড়াইতে বসে যায়। ওটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যেন ওটা তেলের সঙ্গে একদম মিশে যায়।
আমি এই রান্নাতে পেঁপে ইউজ করেছি। একটা ছোট পেঁপেকে অর্ধেক কেটে নিয়ে তাকে 4টে টুকরো করেছি। 4টে টুকরো করে আলুর বদলে আমি এখানে পেঁপে ইউজ করেছি। পেঁপেটা দিয়ে দেবো, মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসর কুচিগুলি দিয়ে দেব। আমি এখানে 500 মাংস ব্যবহার করেছি। যেগুলো দেখালাম, যেগুলো দেখাচ্ছি সব ওই 500 মাংস হিসেবেই আপনারা হিসেব করে ব্যবহার করবেন মশলাগুলো। এবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। মেখে দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে মাংসের যে জলটা সেটা বেরিয়ে যায়। এবার মাংসর সঙ্গে 1 চামচ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব মশলার সঙ্গে। এবার আপনি দেখে নেবেন, আপনি নুনটা স্বাদ মতো আপনি ব্যবহার করতে পারেন, কম বেশি হতে পারে, সেটা আপনারা দেখেই নুনটা ব্যবহার করবেন। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি ঢাকা দিয়ে রান্না করছি কারণ এতে তাড়াতাড়ি হবে, মাংসটা ভালো সেদ্ধ হবে।
মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব, মশলা জল। র ওয়াটার আমরা ইউজ করব না। মশলা জল বলতে যেই জলটা আমরা আদা বাটার পর পেয়েছি সেই জলটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব, মাংসটাকে নেড়ে চেড়ে নেব যাতে জলটা পুরো মাখো হয়ে যায় মশলার সঙ্গে। এবার 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেব। আমি হাফ কাপ মতো টমেটো কেচাপ এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমাদের মাংস প্রায় তৈরি হয়ে এসছে, একদম শেষের পথেই। মাংসর কালারটাও ভালো হয়েছে, একদম গ্রেভি গ্রেভি করে বানাবো, মাখো মাখো। দেখুন কি সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আমাদের মাংস রান্না একদম কমপ্লিট। এবার এটাকে একটা খালি পাত্রে তুলে নিব, তুলে নিয়ে খাওয়ার টেবিলে সার্ভ করব। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে দেখবেন কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা রুটির সঙ্গেও ব্যবহার করতে পারেন এবং ভাতের সঙ্গে তো অবশ্যই খাওয়া যায়। আমরা বাঙালি ভাতটাই বেশি ভালোবাসি, ভাতের সঙ্গে চটপটে একটা মুখরোচক মাংসের তরকারি হলেই আমাদের হয়ে যায়। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট করে, এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যদি আপনাদের আরও নতুন নতুন রকমের রান্নার রেসিপি জানতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।